এবার একযোগে 3 সাগর বন্ধের করা হুমকি ইরানের। সুর নরম ট্রাম্পের, বললেন দ্রুত শেষ হচ্ছে ইরান যুদ্ধ, আমেরিকার পতন কি খুব কাছে? ইরানের ভয়ঙ্কর চালে আতঙ্ক ছড়িয়েছে হরমুজ প্রণালীতে, সমুদ্রের নিচে হাজার হাজার বোমার ফাঁদ, কেন আমেরিকার সাহস নেই মাইন সরানোর? আবার অশান্ত ভারতের মণিপুর, নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ, অনির্দিষ্টকালের কারফিউ জারি, মোদী সরকার কি বিপদে? এবার একযোগে 3 উপসাগরের জলপথ বন্ধ করে দেওয়ার কড়া হুমকি দিয়েছে ইরান। ফলে শুধু এশিয়া নয়, ইউরোপ সহ গোটা বিশ্ব কার্যত চরম আর্থিক ও তেল গ্যাসের ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা হরমুজ প্রণালীতে তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর ও ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। ফলে হরমুজের পাশাপাশি বন্ধ হতে পারে সুয়েজ খাল ও বাব আল মান্দ প্রণালীও। আর এতেই সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, খুব দ্রুত শেষ হয়ে আসছে ইরান যুদ্ধ। আসছে 2 দিনের মধ্যে ইরানের সাথে আবার সরাসরি আলোচনা হবে, তবে কবে কোথায় হবে বৈঠকটি তা এখনো নিশ্চিত নয়। সানজিদা ইসলাম তন্ডের ডেস্ক রিপোর্ট। যুদ্ধে আমেরিকাকে পুরোপুরি শায়েস্তা করতে এবার একযোগে পারস্য উপসাগর, লোহিত সাগর ও ওমান সাগর বন্ধের হুমকি দিয়েছে ইরান। তারা বলছে, যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে না নিলে এই 3 সাগরে জাহাজ চলাচল করতে দেবে না, খাবে নির্দেশ। ফলে কেবল হরমুজ প্রণালী নয়, লোহিত সাগরে অবরোধ দিলে বন্ধ হয়ে যাবে সুয়েজ খাল আর এডেন সাগরে থাকা বাব আল মান্দ প্রণালী। আর এই দুটি জলপথ বন্ধ হলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে গোটা ইউরোপের অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশ সহ গোটা এশিয়া যেভাবে ভয়াবহ তেল ও গ্যাস সংকটে ভুগছে, সুয়েজ খাল ও বাব আল মান্দ বন্ধ হলে তার চেয়েও ভয়ঙ্কর নাজেহাল দশা হবে ইউরোপের। আর ইরানের নয়া এই প্রতিশোধের হুমকির পরই সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি রয়েছে আমেরিকা। ট্রাম্প এমনটা দাবি করলেও কবে কিভাবে পুরোপুরি থামবে এই ভয়ঙ্কর যুদ্ধ তা এখনো পরিষ্কার নয়। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফা বৈঠকটি ঠিক কবে কোথায় হবে। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানকে অস্ত্র না দিতে রাজি হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ট্রাম্পের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি চীন। আসছে 2 দিনের মধ্যে বৈঠক হওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী হলেও ইরান বলছে ভিন্ন কথা। তারা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে ইরানও যুদ্ধ নয়, আলোচনা চাই বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অবশ্য একই সাথে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত বা চাপের মুখে নতি স্বীকার বা আত্মসমর্পণ করবে না ইরান। আমরা অশান্তি চাই না, আমরা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করি না, কিন্তু যদি আক্রমণ হয় তবে আমাদের রুখে দাঁড়াতে হবে। ইরান কারো কাছে মাথা নত করবে না। বিশ্লেষকরা বলছেন, চুক্তির শর্ত নিয়ে 2 পক্ষের দর কষাকষিতে পিছিয়ে গেছে আলোচনার দিন। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরান ও আমেরিকার মধ্যকার বৈঠকের দ্রুত আয়োজন করতে মধ্যপ্রাচ্যে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার থেকে শনিবার 4 দিনে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করবেন তিনি। একই সাথে যুক্তরাষ্ট্রের বার্তায় ইরানে পৌঁছাতে তেহরানে গিয়েছেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ধারণা করা হচ্ছে, তাদের এই সফরে চূড়ান্ত হবে ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি বৈঠকটি কবে কোথায় হবে। ইরান ও আমেরিকার মধ্যে দর কষাকষির বিষয়টি স্বীকার করে নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবিশ্বাস রাতারাতি দূর করা সম্ভব না হলেও আলোচনার মাধ্যমে সমঝোতা হতে পারে। গত 49 বছরে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক অনাস্থা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান রাতারাতি হবে না, তবে একটা চুক্তিতে পৌঁছাতে চাই আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প সৎ উদ্দেশ্যেই আলোচনা চালিয়ে যেতে বলেছিলেন, আমরা সেই চেষ্টাই করছি। নামমাত্র কোনো চুক্তি নয়, বড় ধরনের সমঝোতায় যেতে চান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি প্রচেষ্টা কবে সফল হবে তা নিশ্চিত না হলেও লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার সরাসরি বৈঠকে বসেছিলেন লেবাননের রাষ্ট্রদূত নাদা হামদে ও ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। হিজবুল্লাহর প্রভাব কমাতে ওয়াশিংটনের সাথে কাজ করতে রাজি হয়েছে লেবানন সরকার। তবে প্রচেষ্টাকে অর্থহীন আখ্যা দিয়ে লেবানন সরকারকে আলোচনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। এখানেই শেষ নয়, কৌশলগত যুদ্ধে আমেরিকাকে পুরোপুরি ধসিয়ে দিতে আরো এক ভয়ঙ্কর চাল দিয়েছে ইরান। দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীর নীল জলরাশির গভীরে পাতা রয়েছে হাজার হাজার অদৃশ্য সি মাইন, যেগুলোর একটিও বিস্ফোরণ ঘটেনি। কিন্তু এতে আতঙ্ক ছড়িয়েছে হরমুজ প্রণালী জুড়ে। আইআরজিসি ঘোষণা দিয়েছে, নিজেদের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক জাহাজগুলো যেন ইরানের উপকূল ঘেঁষে চলাচল করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ থেকে মাইন পরিষ্কারের ঘোষণা দিলেও বাস্তবে তাদের সক্ষমতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। সমুদ্রের নিচে ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ কিভাবে রুখবে যুক্তরাষ্ট্র? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
হরমুজ প্রণালীতে হাজার হাজার সামুদ্রিক মাইন পেতে রেখেছে ইরান। পারস্য উপসাগরের নীল জলরাশির গভীরে লুকিয়ে রাখা ধাতব বোমাগুলোই এখন সবচেয়ে বড় ভয়ের কারণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য অনুসারে ইরানের হাতে রয়েছে 2 থেকে 6 হাজার সি মাইনের বিশাল মজুদ। এর মধ্যে সাধারণ কন্টাক্ট মাইনের পাশাপাশি রয়েছে আধুনিক স্মার্ট মাইন। ভয়ঙ্কর বোমাগুলোর কোনোটি সমুদ্রের তলদেশ থেকে রকেটের মতো উঠে এসে ধ্বংস করে দেয় জাহাজের তলা। আবার কোনো কোনো মাইন সক্রিয় হয় নৌযানের ছায়া বা ইঞ্জিনের শব্দ শুনেই। এসব মারণাস্ত্রের ভয়াবহতা এতটাই যে সরাসরি আঘাত না করেও পানির নিচে তৈরি করতে পারে মহাপ্রলয়। সমুদ্রের নিচে ইরানের গোপন মরণ ফাঁদ কিভাবে সামাল দেবে যুক্তরাষ্ট্র? যুদ্ধবিরতি নিয়ে ব্যর্থ আলোচনা ও মার্কিন অবরোধের মাঝেই সম্প্রতি হরমুজ প্রণালী ও এর সামুদ্রিক জলসীমার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরান। আইআরজিসি দাবি করছে পুরনো রুট ও নিয়মিত জাহাজ চলাচলের পথেও মাইন পাতা থাকতে পারে। তাই সব আন্তর্জাতিক জাহাজকে এখন ইরানি উপকূলের কাছ দিয়ে যাতায়াত করতে হবে। এই ঘোষণার মাধ্যমে হরমুজ প্রণালীতে চলাচল করা সকল জাহাজকে ওমানের উপকূল ছেড়ে ইরানের বিপজ্জনক সীমানার ভেতর দিয়ে চলতে বাধ্য করা হচ্ছে। কোনো সরকারি ঘোষণা না দিলেও তেহরান কৌশলে বার্তা দিচ্ছে তারা চাইলেই যে কোনো সময় পুরো জলপথ বন্ধ করে দিতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনকম এমন পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালীর নৌপথ পরিষ্কার করে বাণিজ্যের জন্য নিরাপদ রাস্তা তৈরি করাই তাদের লক্ষ্য। কিন্তু আসল সমস্যা হলো বিশাল জলরাশির নিচে পেতে রাখা আধুনিক মাইন খুঁজে বের করা অনেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন কাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ইরানি মাইনবাহী নৌযান ধ্বংস করার দাবি করেছেন ঠিকই, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে মাইন পরিষ্কার করার জন্য পাহাড় জাহাজ সহ দরকার হয় বেশ বড় নৌবহর, কিন্তু এসব কার্যক্রম ইরানের চোখ ফাঁকি দিয়ে করা অসম্ভব। হরমুজ প্রণালী মাইন মুক্ত করার ক্ষেত্রে আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশটির বর্তমান সামরিক সক্ষমতা। ইরান যুদ্ধ শুরুর ঠিক আগেই মার্কিন নৌবাহিনী নিজেদের মাইন পরিষ্কার করার বিশেষ জাহাজ এবং হেলিকপ্টারগুলোকে অবসরে পাঠিয়েছিল। ফলে এই মুহূর্তে আমেরিকার হাতে মাইন সুইপিং সরঞ্জাম খুবই সীমিত। সুতরাং মুখে মুখে সেনকম যাই বলুক না কেন, ইরানের পেতে রাখা মাইন সরাতে যুক্তরাষ্ট্রের কয়েক মাস বা তারও বেশি সময় লেগে যেতে পারে। তবে এত দীর্ঘ সময় যদি হরমুজে জাহাজ চলাচল বন্ধ থাকে তাহলে একরকম পঙ্গু হয়ে যাবে বিশ্ব অর্থনীতি। সি মাইনের বিরুদ্ধে লড়াইটা সত্যিকারের ক্ষয়ক্ষতির চাইতে অনেক বেশি মনস্তাত্ত্বিক। সামরিক বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রের প্রতিটি ইঞ্চিতে মাইন পেতে রাখার দরকার নেই, বরং সি মাইনের উপস্থিতির সম্ভাবনাই আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলোকে বিচলিত করার জন্য যথেষ্ট। কারণ বীমা নিশ্চয়তা না থাকলে কোনো জাহাজই এই পথে আসার ঝুঁকি নেবে না। ফলে ইরানি মাইনের ভয়ে থমকে যাবে বিশ্ববাজারের বাণিজ্যিক কার্যক্রম। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন হয়ে উঠেছে বিশাল এক অদৃশ্য গোলক ধাঁধা। যুক্তরাষ্ট্রকে সাহায্য না করতে চাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা ও ক্ষোভের মুখে পড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্প বলেছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য না করায় হতবাক হয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। বিস্তারিত মিরফাউজের আপডেট ডেস্ক রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দূরত্ব বাড়তে থাকে ইউরোপের নেতাদের। শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছে স্পেন ও ইতালির মতো দেশগুলো। ইরানে আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একাধিকবার স্পেনের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রকে সাহায্য না করতে চাওয়ায় ট্রাম্পের সমালোচনার মুখে পড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইতালির প্রধানমন্ত্রী তাকে হতবাক করেছেন, কারণ তিনি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান না। 14 এপ্রিল ইতালির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ট্রাম্প জানান, তিনি অনেকদিন ধরে মেলোনির সঙ্গে কথা বলেননি, কারণ মেলোনি ন্যাটোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান না। ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মেলোনি আর আগের মতো নেই এবং ইতালিও আর আগের মতো দেশ থাকবে না। আমি ভেবেছিলাম তিনি সাহসী, কিন্তু আমি ভুল ছিলাম। এর আগে পোপ চতুর্দশ লিওকে নিয়ে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে পোপ একজন দুর্বল ব্যক্তি এবং আন্তর্জাতিক বিষয়ে তার কোনো ধারণা নেই। ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে মেলোনি বলেছিলেন, ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মেলোনির সেই প্রতিবাদের প্রেক্ষিতেই ট্রাম্প এবার তার সাহসিকতা নিয়ে প্রশ্ন তুললেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব বাড়লেও ঘনিষ্ঠ হচ্ছে ইরান ও ইউরোপের সম্পর্ক। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, এই মিশনটি হবে একটি আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন। এতে কোনো যুদ্ধরত পক্ষকে রাখা হবে না, যার অর্থ হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই জোটের অংশ হবে না। তবে এই উদ্যোগ কেবল বর্তমান সংঘাত শেষ হওয়ার পরই কার্যকর করা হবে। গত 1 বছরেরও বেশি সময় ধরে ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউরোপকে পাশ কাটিয়ে চলছেন। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কাজ করার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। অন্যদিকে তেহরানও ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হিসেবে বিবেচনা করে অনেকটাই গুরুত্বহীন করে রেখেছে। তবে আটলান্টিক মহাসাগরের দুই পারের দেশগুলোর মধ্যে বাড়তে থাকা দূরত্ব এবং ইউরোপীয় অর্থনীতির উপর তীব্র চাপের লক্ষণ দেখে ইরান তাদের অবস্থানে পরিবর্তন এনেছে। তারা এখন ট্রাম্পের উপর চাপ দেওয়ার সম্ভাব্য হাতিয়ার হিসেবে ইউরোপকে ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শিশু নিহতের ঘটনায় কুকি জাতি গোষ্ঠী বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 18 জন। অনির্দিষ্টকালে কারফিউ জারি হয়েছে স্থানীয় বিষ্ণুপুর জেলায়। ব্যাপক সংঘর্ষে উত্তেজনাকর পরিস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টা থেকে কারফিউ জারি করে বিষ্ণুপুরের প্রশাসন। অশান্তির সূত্রপাত মূলত গেল 7 এপ্রিল বোমা বিস্ফোরণে 2 শিশু নিহতের ঘটনাকে ঘিরে। এর সাথে খ্রিস্টান কুকি সম্প্রদায় জড়িত থাকার অভিযোগ তুলে খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছিল। এক পর্যায়ে গুজব ছড়ায় কুকি জাতি গোষ্ঠীর একদল সশস্ত্র যুবক বিষ্ণুপুরে ঢুকেছে। এতে বিক্ষোভ কর্মসূচির পরিস্থিতি চরম বিশৃঙ্খল আকার নেয়। পুলিশের গাড়ি থামিয়ে আগুন দেয় বিক্ষোভধরা। পুলিশের বাধায় থিঙ্গুন গেই সহ আশেপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ আর অগ্নিসংযোগের ঘটনায় বুধবার সকাল পর্যন্ত অন্তত 4 জনকে আটক করে অন্য সন্দেহভাজনদের ধরতে তল্লাশির খবর দিয়েছে পুলিশ। সেই সাথে স্থানীয়দের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশে রোহিঙ্গাবাহী ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। অন্তত 9 জনকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি আরও 250 জনের। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ট্রলারটি টেকনাফ থেকে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। UNHCR এবং IOM এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এটি দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধান না হওয়ার ভয়াবহ পরিণতি। মানবিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশে শরণার্থী শিবিরে জীবনযাপন কঠিন হয়ে পড়া আর শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের দিকে ইঙ্গিত করেছে সংস্থাটি। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ ইন্দোনেশিয়া যাওয়ার পথে ডুবে যাওয়া ট্রলারটির নজরে পড়লে অন্তত 9 জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা জানিয়েছেন, প্রচন্ড ভিড়ে শ্বাস বন্ধ হয়ে ট্রলারে মারা গেছেন 25 থেকে 30 জন। অন্তত 6 পাচারকারীকে আটকের তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাই।